কিউব নিয়ে খেলতে খেলতে হঠাৎ মেয়েটি একটি রহস্যময় চাবি খুঁজে পেল। তার মনে হলো বাবা হয়তো মারা যাওয়ার আগে তাকে কিছু জানাতে চেয়েছিলেন। সেই চাবি নিয়ে সে সরাসরি প্রাসাদে গেল। সেখানে একটি গোপন লকার ছিল। চাবি ঢোকাতেই একটু দূরে একটি দরজা খুলে গেল। দরজাটি নিচের অন্ধকার ঘরের দিকে যাচ্ছিল। অন্ধকারে নামতেই সে দেখল তার বাবার জীবনের সব অদ্ভুত জিনিসপত্র সেখানে সাজানো আছে। এমন অনেক জিনিস যেগুলো সে আগে কখনো দেখেনি। এর মধ্যে তার চোখ পড়ল একটু পুরনো ক্যামেরায়। সেটি চালু করতেই বাবার রেকর্ড করা ভিডিও চলতে শুরু করলো। বাবা শান্তভাবে বললেন, আমি একটি জনমানবহীন দ্বীপে যাচ্ছি অমৃতার রহস্যের সন্ধানে। এই কথা শুনে লরা বুঝে গেল 7 বছর আগেই বাবার নিখোঁজ হওয়া কোনো দুর্ঘটনা ছিল না, সবই ছিল একটি সাজানো ঘটনা। আসল কারণ ছিল তার অনুসন্ধান। লরা বাবার পুরনো ডায়েরি খুলে দেখলো সেখানে লেখা আছে রেমন্দি। তখনই সে ঠিক করলো যেভাবেই হোক সে বাবাকে খুঁজে বের করবে। তার বন্ধু নিককে নিয়ে লরা একটি পুরনো নৌকায় যাত্রা করলো। শুরুতে যাত্রা শান্ত ছিল, কিন্তু গন্তব্যের কাছে পৌঁছাতেই সমুদ্রে হঠাৎ ঝড় শুরু হলো। তীব্র বাতাস আর উঁচু ঢেউয়ে নৌকো দুলতে লাগলো। একের পর এক সিস্টেম বন্ধ হয়ে গেল। নিক চিৎকার করে বলল, লরা লাভ দাও, না হলে আমরা ডুবে যাব। লরা সাহস করে পানিতে ঝাঁপ দিল। কিছু ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে একটি অচেনা দ্বীপে দেখতে পেল। ঠিক তখনই কিছু কালো ছায়া তাকে ঘিরে ধরলো। হঠাৎ পিছন থেকে কেউ শক্তভাবে আঘাত করলো এবং সে অচেতন হয়ে গেল। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি বিছানায় দেখলো। বাইরে বেরিয়ে সে অবাক হয়ে গেল। পাহাড়ের পাশে বড় বড় বিস্ফোরণ ঘটানো হচ্ছিল, যেন কেউ মাটির নিচে লুকানো কিছু খুঁজছে। এর মধ্যে একজন বন্দুকধারী তাকে ধাক্কা দিয়ে বলল, কাজে লেগে যাও। লড়া চারদিকে তাকিয়ে নিককে দেখে ফেললো। সে বেঁচে ছিল। নিক ধীরে বলল, এখানে সাধারণ জেলে আর শ্রমিকদের ধরে এনে জোর করে কাজ করানো হচ্ছে। কিন্তু লড়া হাল ছাড়ার মতো মানুষ ছিল না, কারণ তার লক্ষ্য ছিল বাবাকে খুঁজে বের করা। কাজ করার ভান করেই তারা দুজন পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। সুযোগ পেয়ে নিক একটি গার্ডকে আঘাত করলো এবং তারা দৌড়ে পালাতে শুরু করলো। কিন্তু অ্যালার্ম বেজে উঠলো। চারদিকে গুলির শব্দ। পালাতে পালাতে হঠাৎ লড়ার পা পিছলে গেল এবং সে সোজা 200 ফুট নিচে বয়ে যাওয়া খরস্রোতা নদীতে পড়ে গেল। অলৌকিকভাবে সে বেঁচে গেল। কিছু দূরে সে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেল। লোকটি চুপচাপ পাহাড়ি পাথরের উপর উঠছিল। লড়াও তার পিছু নিল। উপরে উঠে সে দেখলো বৃদ্ধ লোকটি আগুন জ্বালিয়ে শান্তভাবে খাবার রান্না করছে। এভাবেই অদ্ভুত এক নতুন যাত্রা।